তৃতীয় বক্তা এবং দলনেতা শান্তামণি। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা রোজামণি, দশম শ্রেণী মানবিক শাখা। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিজয়ক মণ্ডলী ও শ্রোতাগণ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। দশম মানবিক থেকে আমি রোজামণি। আমাদের বিতর্কের বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ, স্থানীয় উদ্যোগ আবশ্যক। আমি এর বিপক্ষে দ্বিতীয় বক্তা হিসেবে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তন বলতে 30 বছর বা তার বেশি সময়ের কোনো জায়গায় গড় জলবায়ু দীর্ঘমেয়াদী ও অর্থপূর্ণ পরিবর্তনকে বোঝায়। যেহেতু জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, তাই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় শুধুমাত্র আন্তর্জাতিক সহযোগিতা ও উদ্যোগের জন্য জরুরি। গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তনের একটি প্রধান কারণ, তবে এটাই একমাত্র কারণ নয়। জলবায়ু পরিবর্তনের আরো অনেক কারণ রয়েছে, সেগুলো আমার দলের সদস্যরা বলে গিয়েছেন। গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি, যা প্রধানত গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে ঘটে। জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং দুটি সম্পর্কিত ধারণা, তবে তাদের মধ্যে পার্থক্য রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা এবং হারিকেনের মধ্যে চরম আবহাওয়ার পরিস্থিতি দেখা যায়। এটি হিমবাহ এবং বরফের ছিদ্রগুলো গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায় এবং উপকূলীয় শহরগুলোকে হুমকির সম্মুখীন করে। এ কারণে অনেক প্রাণী প্রজাতি তাদের আবাসস্থল হারায় এবং বিলুপ্তির সম্মুখীন হয়। জলবায়ু পরিবর্তনের সাথে নিম্ন বায়ুর গুণমানের কারণে মানুষ শ্বাসকষ্টের মতো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। কৃষকদের খাদ্য উৎপাদন প্রভাবিত করে, উপকূলে বসবাসকারী লোকজনের স্থানান্তর করতে বাধ্য করে। এই বিভিন্ন সমস্যাগুলো সমাধান করার জন্য স্থানীয় উদ্যোগ নয়, শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন। বিশ্বের জলবায়ু পরিবর্তন ও এর ফলাফল বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে খারাপ প্রভাব ফেলেছে। জলবায়ু পরিবর্তনে মারাত্মক ফলাফল ফেলেছে। জলবায়ু পরিবর্তনে মারাত্মক ফলাফল হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া, অনিয়মিত বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, মেরু অঞ্চলে বরফ গলন ইত্যাদি, যা দরিদ্র সমগ্র মানুষের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সম্ভবত বিশ্বের অন্যতম আক্রান্ত দেশ। উন্নত দেশের মধ্যে যারা এই জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী, তাদেরকে আক্রান্ত সমূহকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। 1 মিটার সমুদ্রের তলায় উত্থান বাংলাদেশের মোট আয়তনের প্রায় 1/3 প্লাবিত করবে, যা প্রায় 25 থেকে 30 মিলিয়ন মানুষকে উচ্ছেদ করবে। এই মানুষগুলো উদ্বাস্তুতে পরিণত হবে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাবকে প্রশমিত করতে আন্তর্জাতিক উদ্যোগের ভূমিকাই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জুলাই অবস্থানের একটা উদাহরণ তো আমাদের সকলের সামনে। ফ্যাসিস্ট সরকার বহির্বিশ্বে বিতাড়িত করেছে। 15 বছর ধরে দেশে লুটতরাজ শুরু করেছিল, এক নায়ক তন্ত্র গঠন করেছিল, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা খরচ করেছে, সেজন্য দেশের জনগণ তাকে বিতাড়িত করেছে। জলবায়ু পরিবর্তনের একটি বৈশ্বিক সমস্যা, তাই এর কারণ, এর প্রভাব সমাধান বৈশ্বিক। স্থানীয় উদ্যোগ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সকল গুরুত্বপূর্ণ কাজ করা এর পক্ষে সম্ভব নয় যদি না আন্তর্জাতিক পর্যায়ে প্রধান দেশগুলো পদক্ষেপ না নেয়। আমি আমার প্রতিপক্ষ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, 2023 সালে ইন্টার গভর্নমেন্ট ক্লাইমেট চেঞ্জ এর মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্বের 10টি দেশে মিলে 70% গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোগ কি সেই বৈশ্বিক নিঃসরণ ঠেকাতে পারবে? জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বিভিন্ন দেশ বিভিন্ন ভূমিকা পালন করে থাকে। উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে বেশি কার্বন নিঃসরণের জন্য দায়ী, তাই নির্গত কমাতে জোরালো পদক্ষেপ প্রয়োজন। আন্তর্জাতিক দেশগুলো যদি জোরালো পদক্ষেপ না নেয়, তাহলে কি স্থানীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে? মাননীয় মডারেটর, নিশ্চয় বুঝতে পারছেন এক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগ কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমি ব্যর্থহীনতাভাবে বলছি, বৈশ্বিক মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগই প্রয়োজন এবং স্থানীয় উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় উদ্যোগ সামর্থ্য সীমিত, কিন্তু আন্তর্জাতিক উদ্যোগ তা নয়, বরং তা ফলদায়ক। একটি গ্রামের মানুষ যদি তাদের গ্রামের গাছ লাগায়, তাহলে তার স্থানীয় লাভ হবে, কিন্তু সেটা বৈশ্বিক উষ্ণতা ঠেকাতে সাহায্য করবে না। মাননীয় মডারেটর, আপনার সুচিন্তিত পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পেরেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।